হ্যালো ভিউয়ার্স, পলিটেকনিক ভর্তির আরও একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো ভিউয়ার্স, আপনারা সকলে ইতিমধ্যে জেনে গেছেন যে পঞ্চম পর্যায়ের ওয়েটিং লিস্টের ফলাফল কিন্তু 15ই সেপ্টেম্বর প্রকাশিত হয়ে গেছে। এখন ষষ্ঠ পর্যায়ের ওয়েটিং লিস্টের ফলাফল প্রকাশের অপেক্ষা। এখন আপনারা যারা অধীর আগ্রহ অপেক্ষা করেছিলেন যে পলিটেকনিক ভর্তি 2024 এবছর FCFS অর্থাৎ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের মাধ্যমে আবেদন করবেন, তাদের জন্য একটি দুঃসংবাদ দিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি। তো ভিউয়ার্স, আপনাদের জন্য পলিটেকনিক ভর্তির যে সর্বশেষ যে ওয়েটিং লিস্টের যে রেজাল্ট প্রকাশের নোটিশ রয়েছে, সেই নোটিশেই কিন্তু সেই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বিষয়ে হিন্টস দেওয়া আছে। তো আমরা যদি নোটিশের একবারে শেষ অংশটি লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে পঞ্চম ও ষষ্ঠ পর্যায় থেকে যে সকল শিক্ষার্থী চান্স পাবে তাদের ভর্তির যে সময়সীমা সেটা হচ্ছে 22/9/2024 হতে 23/9/2024, অর্থাৎ এই 2 দিন সময় দেওয়া হবে ভর্তির। এর পরবর্তী দেখতে পাচ্ছেন যে 24/9/2024 তারিখে কিন্তু কতজন শিক্ষার্থী ভর্তি হচ্ছে আর কতজন হচ্ছে না, অর্থাৎ যে অনুপস্থিতির যে লিস্ট, সেই লিস্টটা কিন্তু প্রত্যেকটি প্রতিষ্ঠান থেকে একদম হেড অফিসে প্রেরণ করা হবে। এখানে হেড অফিসে যে প্রেরণ করা হবে, এরপরে কিন্তু একটি কথা তারা বলেছে যে উল্লেখ্য যে এর পরে শূন্য আসন থাকা সাপেক্ষে ফলাফল প্রকাশ করা হবে, কিন্তু কোনো মাইগ্রেশন হবে না। এই কথাটি দ্বারা কিন্তু আপনারা বুঝতেই পারছেন যে এখান থেকে শূন্য আসন থাকা সাপেক্ষে ফলাফল প্রকাশিত হবে, কিন্তু কোনো মাইগ্রেশন হবে না। অর্থাৎ মাইগ্রেশনের যে রেজাল্ট সেটা ষষ্ঠ রেজাল্ট পর্যন্তই হবে। আসন ফাঁকা থাকা সাপেক্ষে এই যে রেজাল্টটা, এটা অর্থাৎ হচ্ছে সপ্তম রেজাল্ট বা আরও পরবর্তী যে কোনো রেজাল্ট। তো আসন ফাঁকা থাকা সাপেক্ষে যে ফলাফল প্রকাশিত হবে, এটা বলা হচ্ছে যে ওয়েটিং লিস্ট থেকে ফলাফল প্রকাশিত হবে। অর্থাৎ ওয়েটিং লিস্ট থেকে যাদেরকে বোর্ড কর্তৃক বেশি গ্রহণযোগ্যতা বা ভালো রেজাল্ট বা এক কথায় যাদেরকে চান্স দেবে তাদেরকেই, মানে তাদের থেকেই ফলাফল প্রকাশিত হবে। অর্থাৎ মাইগ্রেশন অর্থাৎ ওয়েটিং লিস্ট থেকে কিন্তু ফলাফল প্রকাশিত হবে। এখানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের যে ভর্তি আবেদনের সুযোগ, সেটা কিন্তু এবছর আমরা দেখতে পারছি না এই লাইনটা থেকে। তো এটা থেকে 100% না হলেও 95% শিওর হওয়া যায় যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের আবেদন তারা দেবে না, কেননা আসন যতটি ফাঁকা থাকবে অতটি তারা আবার ওয়েটিং লিস্ট থেকে আপনাদের চান্স দিয়ে থাকবে। তাই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের আবেদন এবছর আর হচ্ছে না বলে আশা করা যায়। যদিও এরপরে হয়ে থাকে তাহলে অফিসিয়াল ভাবে জানানোর সাথে সাথে আমরা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। তো আজকের ভিডিও পর্যন্তই। পলিটেকনিক ভর্তি বিষয়ক আরো গুরুত্বপূর্ণ তথ্য পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। ধন্যবাদ।